আজকে দ্বিতীয় দফা মমতা ব্যানার্জিকে কিন্তু আগামী বিধানসভায় আপনাদেরকে জবাব দিতে হবে। মুসলমানদের ভোট নিয়ে আপনি রাজ্যের ক্ষমতায় থাকবেন আর সেই মুসলমানদের বিরুদ্ধে বুলডোজার চালাবেন। একটা কোন থানায় ঘটনা ঘটছে, মারছে কে? মুসলমান। মরছে কে? মুসলমান। কেস খাচ্ছে কে? মুসলমান। জেলে যাচ্ছে কে? মুসলমান। আর ডিম খাচ্ছে কে? মমতা ব্যানার্জি দারোগা মানুষ। বলে হুমায়ুন কি হয়েছে দিদি? বললো আজকের দিনে আমার কাছে যে আইবি রিপোর্ট, 7 তারিখে তো তাহেরের ভোট আর খলিলের, আর 13 তারিখে তো ইউসুফের। বলে হ্যাঁ দিদি। বলে আমার কাছে যে রিপোর্ট তাতে সেলিম দিতে যাচ্ছে 30 থেকে 35,000 ভোটে, তাহের হারছে। আর অধীর 80 থেকে 1 লাখ ভোটে দিচ্ছে, ইউসুফও হেরে যাচ্ছে। তাহলে আমি কি করবো দিদি? আপনি প্রার্থী এনেছেন, আপনি যেতাম। কথা মানুষ শোনে, মুর্শিদাবাদের মানুষ তোমার কথা শুনে তোমাকে যে করে হোক তাহেরকেও জিতাতে হবে আর ইউসুফকেও জিতাতে হবে। বিজেপি যদি আবার 18 পেয়ে যায় তাহলে আগামী দিনে আমাদের অনেক অসুবিধা হবে। তা তুমি খলিল যাই হোক মোটামুটি জিতার জায়গায় আছে, এরা দুজনাই হাঁটছে। তোমাকে যে করে হোক করতে হবে। 1 তারিখ বললেন 4:50, তারপরে হেলিকপ্টারে আবার চেপে গেলেন। আর আমি বড়ুয়া থেকে প্রায় রাস্তা 65 কিলোমিটার শক্তিপুর, ওখান থেকে গাড়ি 5টা 20-তে ছাড়লাম, যেটা 1.5 ঘন্টার রাস্তা 1 ঘন্টা 10 মিনিটে শক্তিপুর পৌঁছালাম। আমার অ্যারেঞ্জমেন্ট করা ছিল, কারণ 30 এপ্রিল 2024 আমার শক্তিপুর থানার পাশে প্রতাপ সংঘ লাইব্রেরির মাঠে মুর্শিদাবাদের 26টা ব্লক থেকে, 8টা টাউন থেকে, পাশে নদিয়ার কিছু অংশ থেকে, বীরভূম থেকে বিজেপি লোক জোগাড় করলো শক্তিপুর প্রতাপ সংঘ লাইব্রেরির মাঠে 30 এপ্রিল বেলা 1:30টায়। 3টে জেলা থেকে 25-30 হাজার লোক জোগাড় করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাকে নিয়ে এসে, তার আগে আপনাদের মনে থাকবে 17 এপ্রিল 2024 ওখানে একটা গন্ডগোল হয়েছিল বেলডাঙ্গাতে আর শক্তিপুরে। রামনবমীর দিনে একটা গন্ডগোল হলো। রেজিনগর থানা, শক্তিপুর থানা, বেলডাঙ্গা থানা, বহরমপুর থানা, 4টে থানায় 7 দিন ধরে নেট অফ ছিল। পুরো নেট অফ করে দিয়েছিল প্রশাসন, কারণ ভাইরাল করছিল বিভিন্ন অপপ্রচার ফোনের মাধ্যমে, কারণ আরো বড় ধরনের আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। তাহলে 17 এপ্রিল থেকে 24 এপ্রিল পর্যন্ত যখন নেট বন্ধ, আমি বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমারকে ফোন করলাম। এত বড় বড় এমপি আছে, এমএলএ আছে, এতগুলো এমএলএ আছে, কেউ কোনো ব্যাপার নাই, চুপচাপ মেনে নিচ্ছে। আমি দেখছি আমাদের সহকর্মী, বন্ধু বান্ধব, ভাই, রেজিস্ট্রি অফিসের মৌরি থেকে শুরু করে সবাই আমাকে বলছে এই 7 দিন ধরে নেট বন্ধ, আমাদের দলিল করা বন্ধ, আমাদের কোনো কাজকর্ম হচ্ছে না। আমি মুকেশ কুমারকে বললাম যে আপনারা নেটটা খুলে দেন। তো বললো দায়িত্ব আপনারা। কেন? আপনার ওসিরা কি করবে, আপনার এসএসপিরা কি করবে? দায়িত্ব আমার কেন? আপনি এইভাবে নেট অফ করে দিয়ে আরো কোন খারাপ জায়গায় যাবেন। তো উনি আমাকে বললো যে আপনি সন্ধ্যাবেলায় আমি খুলে দেব। খুলেও দিন। এরা রাজনীতি করবে, ভোটের সময় ভোট নেবে, এমএলএ হবে, সব সুবিধা নেবে, এমপি হবে। আর কোন যখন মানুষের উপরে বিপদ আসবে, সমস্যা আসবে, তখন কিন্তু এদের মুখে আর কোনো কথা নেই। এই যে ওয়াকফ কে বলেছিল ভাই? মমতা ব্যানার্জি বলেছিল ওয়াকফ আইন আমি মানব না। দিল্লি যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট করেছে সেই অ্যামেন্ডমেন্ট মানব না, একবার নয় বহুবার বলেছিল মুখ্যমন্ত্রী। কেন এই দ্বিচারিতা? কেন মুসলমানদের সঙ্গে এই মিথ্যাচার? মমতা ব্যানার্জিকে
বিজেপিকে কিন্তু আগামী বিধানসভায় আপনাদেরকে জবাব দিতে হবে। মুসলমানদের ভোট নিয়ে আপনি রাজ্যের ক্ষমতায় থাকবেন আর সেই মুসলমানদের বিরুদ্ধে বুলডোজার চালাবেন। একটা কোন থানায় ঘটনা ঘটছে, মারছে কে? মুসলমান। মরছে কে? মুসলমান। কেস খাচ্ছে কে? মুসলমান। জেলে যাচ্ছে কে? মুসলমান। আর ডিম খাচ্ছে কে? মমতা ব্যানার্জি, দারোগা মানুষ। এই জিনিস কতদিন আপনারা মেনে নেবেন? এই জিনিস কতদিন আপনাদেরকে মানতে হবে? একই জায়গায় 34 বছর বামপন্থীরা করেছিল, মুসলমানদেরকে শুধু ভোট ব্যাংক হিসাবে ইউজ করেছে। 14 বছর ধরে মমতা ব্যানার্জি একই কালচার, একই সিস্টেম। আমাকে বলছে আমি বিজেপির দালাল। অটল বিহারী বাজপেয়ী কার বাড়িতে এসেছিল? মমতা ব্যানার্জি। অটল বিহারী বাজপেয়ী হরিশ্চন্দ্রের বাড়িতে আপনি নিয়ে এসেছিলেন 1998 সালে তৃণমূল দলের জন্ম হওয়ার পর আপনি নিয়ে এসেছিলেন। আপনি অটল বিহারী বাজপেয়ীর পা ছুঁয়ে প্রণাম করেছিলেন। আপনার মা গীতা ব্যানার্জিকে অটল বিহারী পা ছুঁয়ে প্রণাম করেছিল। আর আপনি আমাকে বলবেন বিজেপির দালাল? কোন জায়গায় আমি বিজেপির দালালি করেছি? আপনারা ভিতরে ভিতরে বিজেপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করেছিলেন। আর বাংলার মুসলমানদের ভোট, আমরা আজকে 37% বাংলায় আছে মুসলমানরা। ভোট আছে 30%-এর বেশি। 30% শতকরা 100টা ভোটের মধ্যে 30% মুসলমান ভোট, 70% অমুসলিমদের ভোট, হিন্দু ভাইরা। কিন্তু আমরা ভোটের যেদিন পোল হয় সেদিন আমরা কিন্তু 30% থাকি, আমরা 40%-এ চলে যাই। কি করে? এখানে যত ভাই আছেন একটু সুস্থ মাথায়, বিশেষ করে ইয়ং জেনারেশনকে বলছি, শিক্ষিত ভাইদের বলছি, যে কোনো মুসলমান বুথে 1000 ভোট থাকে। সকালবেলায় 7টার সময় ভোট পোল হয়। প্রিজাইডিং অফিসাররা, পোলিং অফিসাররা আগের দিন চলে আসে, কেন্দ্রীয় বাহিনীও চলে আসে। আমরা যারা মুসলিম, যারা পার্টি করি, কেউ তৃণমূল করি, কেউ কংগ্রেস করি, কেউ সিপিএম করি, কেউ আইএসএফ করি, যারা পার্টি করি, তারা 1000 মুসলিম বুথে সকালবেলায় উঠে 6টার মধ্যে বুথে চলে যায়। মুসলিম বুথগুলো পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসারদের সাথে এদের ফর্ম ফিল আপ করে, যে যা পার্টি করে সে পার্টি ফিল আপ করে। ভোটের শেষে, সারাদিন পোলের শেষে কি হয়? যে কোনো 1000 মুসলিম বুথে মিনিমাম 80%, ম্যাক্সিমাম 88%, অর্থাৎ শতকরা 1000-এর ভিতরে 800, 850, 820, 30, 40 এমনকি 880 পর্যন্ত পড়ল, 88 পর্যন্ত। আমি তো গত 2024-এ ইউসুফের ভোট করতে গিয়ে আমার নিজের বুথে, দুটো বুথে 1665 ভোট ছিল, 1420 পোল ছিল, 90%। আমার এই পাশে উল্টো দিকে তৃণমূলের একজন ব্লক সভাপতি, তার নাম গোলক ব্যানার্জি, তাকে সরিয়ে দিচ্ছি কদিন আগে, প্রমোশন হয়েছে তার জেলায়। এই তাহেরের খুব প্রিয়, তাহের খানে। সেই গোলক ব্যানার্জি 987 ভোট মানিক কহার, সারেঙ্গি সুন্দর হাই স্কুলে, যেখানে আমরা পড়াশোনা করেছি। পোল কত জানবেন? মাত্র 65%। তাহলে আমরা 90% পোল